একটা জিনিস খেয়াল করুন, আমার পিছনে দেখেন সাগরের মাঝখানে ছোট্ট একটি দ্বীপ। ভাবুন তো, আটলান্টিক মহাসাগরের বুকের উপর এক ছোট্ট রহস্যময় দ্বীপ, চারিদিকে শুধু নীল জলরাশি, ঢেউয়ের শব্দ আর দূর থেকে ভেসে আসা সামুদ্রিক পাখির ডাক। কিন্তু এই শান্ত দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, যেখানে মানুষের পা রাখা প্রায় একেবারেই নিষিদ্ধ। কারণ এই দ্বীপটি পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপের রাজ্য। আজকের এই ভিডিওতে আমরা জানবো ব্রাজিলের সেই ভয়ঙ্কর বিষাক্ত সাপের দ্বীপের গল্প। কেন সেখানে এত সাপ, কেমন সেই সাপগুলো, কেন ব্রাজিল সরকার সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছেন, আর সত্যি কি সেখানে প্রতি 1 বর্গ মিটারে একটি করে সাপ আছে? চলুন শুরু করি এই রহস্যময় যাত্রা। এই দ্বীপটির নাম ইলহা দা কুইমাদা গ্রান্ডে। এটি অবস্থিত দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উপকূলে, সাও পাওলো শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মধ্যে প্রায় 43 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই ছোট্ট দ্বীপটি, এবং বাইরে থেকে দেখতে একেবারেই সাধারণ। পাথরের পাহাড়, কিছু ঝোপঝাড় আর সবুজ গাছপালা। কিন্তু আপনি যদি সেখানে পা রাখেন, কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পারবেন আপনি এক ভয়ঙ্কর জায়গায় ঢুকে পড়েছেন। কেন এই দ্বীপে এত সাপ? প্রায় 11,000 বছর আগে শেষ বরফ যুগের পর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়। তখন মূল ভূখণ্ড থেকে এই অংশটি বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে একটি দ্বীপে পরিণত হয়, এবং সেই সময় এখানে কিছু সাপ আটকা পড়ে যায়। কিন্তু সমস্যা হলো, দ্বীপে কোনো বড় শিকারী প্রাণী ছিল না। সাপগুলো টিকে থাকার জন্য নতুন উপায় খুঁজে নেয়। তারা পাখি শিকার করতে শুরু করে, বিশেষ করে যেসব পরিযায়ী পাখি বিশ্রামের জন্য দ্বীপে নামে। এই বিচ্ছিন্ন পরিবেশে বছরের পর বছর ধরে সাপগুলো বিবর্তিত হতে থাকে, আর এভাবেই জন্ম নেয় পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ। অনেক গল্পে বলা হয় এই দ্বীপে প্রতি 1 বর্গ মিটারে একটি করে সাপ আসে। যদিও এটি কিছুটা অতিরঞ্জিত, তবুও বাস্তবতাও কম ভয়ঙ্কর নয়। ধারণা করা হয় দ্বীপটিতে প্রায় 2000 থেকে 4000 গোল্ডেন ল্যান্সহেড সাপ রয়েছে। ভাবুন তো, মাত্র 43 হেক্টর জায়গায় কয়েক হাজার বিষাক্ত সাপ। আপনি যদি হাঁটতে যান, চারপাশে গাছের ডালে, পাথরের ফাঁকে, ঝোপের আড়ালে সবখানি সাপ। ব্রাজিল সরকার সাধারণ মানুষের জন্য এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। শুধুমাত্র অনুমোদিত বিজ্ঞানী ও গবেষকরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে যেতে পারেন। কারণ সাপের ঘনত্ব অত্যন্ত বেশি, সাপের বিষ অত্যন্ত শক্তিশালী, জরুরি চিকিৎসা পাওয়া প্রায় অসম্ভব। কল্পনা করুন, দ্বীপে যদি কেউ কামড় খায়, তখন দ্রুত হাসপাতালে নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। মূল ভূখণ্ডে পৌঁছতে যে সময় লাগবে, ঠিক সেই সময়ের মধ্যেই হতে পারে মৃত্যুর ব্যবধান। দ্বীপটি মূলত পাথরে এবং আংশিক বনভূমি, গাছপালা ঘন নয়, তবে ঝোপঝাড় প্রচুর। সাপগুলো দিনের বেলায় গাছের ডালে বা পাথরের উপর রোদ পোহায়, আর রাতে সক্রিয় হয়ে ওঠে। যদি কেউ ভুল করে সেখানে যায়, ধরুন কোনো জেলে ভুল করে সেখানে নেমে পড়লো, কয়েক মিনিটের মধ্যে সে বুঝতে পারবে চারপাশে নড়াচড়া করছে কিছু, গাছের ডালে ঝুলছে সাপ, মাটিতে পেঁচিয়ে আছে সাপ। একটি ভুল পদক্ষেপ আর শেষ হতে পারে একটি জীবন। এই দ্বীপ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা। বিশেষ করে অনেক বিপজ্জনক জায়গা আছে আগ্নেয়গিরি মরুভূমি, তেজস্ক্রিয় অঞ্চল। কিন্তু জীবন্ত বিষাক্ত প্রাণীতে ভরা এই দ্বীপটি, এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দ্বীপগুলোর একটি হিসাবে পরিচিত। প্রকৃতি আমাদের যেমন সুন্দর, ঠিক তেমন ভয়ঙ্কর। ব্রাজিলের এই সাপের দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ এখনো অতিথি মাত্র।